মা, কি হয়েছে তোমার? কোথায় কষ্ট হচ্ছে মা? কি হয়েছে তোমার? আমাকে বলো মা। টোনা, বুলবুলি, বাবা আমার, আমি হয়তো আর বাঁচবো না। আমাদের যতগুলো জমি জায়গা আছে তোরা দুই ভাইয়ে ভাগ করে নিস। মা, তোমাকে এইসব নিয়ে একদম চিন্তা করতে হবে না। আমি আর দাদা মিলে সব কিছু দেখে নেব। তুমি এখন কথা বলো না মা, তোমার অনেক কষ্ট হচ্ছে। না না মা, তুমি কথা বলো। পরে জমি জায়গা নিয়ে দু ভাইয়ের মধ্যে ঝামেলা হবে নাকি? টোনা, সব সময় দাদার কথা মেনে চলবি। তুই তো জানিস তোর দাদা কী রকম। দাদার সঙ্গে একদম ঝামেলা করবি না। আপনাকে এইসব নিয়ে একদম চিন্তা করতে হবে না মা। আপনার যে গলাটা শুকিয়ে যাচ্ছে মা, আপনাকে একটু জল এনে দেব? না না বৌমা, আমার জলের প্রয়োজন নেই। আমি আর বাঁচবো না বৌমা। এ কথা বলে টোনার মা শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। মা গো মা, আমাদের কেন চলে গেলে মা? এখন কি নিয়ে বেঁচে থাকবো মা? হয়েছে টোনা, হয়েছে। এখন মার কাছে কেঁদে কোনো লাভ নেই। মা আমাদের ছেড়ে চলে গেছে। টোনা, তোকে আর কি বলবো, মা তো বলে গেছে জমি জায়গা দুই ভাইয়ে ভাগ করে নিতে। তাহলে দুইজনে দুইটা জমি ভাগ করে নিয়ে নি। দাদা, মা মরে 2 দিন হলো, তুমি এখনই হাড়ি আলাদা করতে চাচ্ছ? সবাই মিলে একসঙ্গে কাজ করবে, একসঙ্গে থাকবো দাদা। দাদা, আমরা তো একসঙ্গেই ছিলাম, তাহলে হঠাৎ করে আপনাদের কি হলো? দেখ টুনি, এতদিন মা ছিল, মার উপরে কথা বলতে পারিনি, তাই তোদের সঙ্গে একসাথে খাওয়া দাওয়া করেছি। এখন আর থাকবো না তোদের সঙ্গে। টোনা, আমাদের 2টো জমি আছে, উত্তরেরটা আমি নিই, দক্ষিণেরটা না হয় তুই নিস। আচ্ছা দাদা, তুমি যখন ওই জমিটা নিতে চাচ্ছ তাহলে না। আচ্ছা রে টোনা, আমি অন্য বাড়িতে যাচ্ছি, আর এই বাড়িতে আসবো না। কথা বলে টোনার দাদা ও বৌদি তাদেরকে ছেড়ে চলে যায়। হ্যাঁ গো টোনা, তুমি উত্তরের জমিটা দাদাকে কেন দিলে? তুমি জানো না দক্ষিণের জমিটায় চাষাবাদ ভালো হয় না? টুনি, তুমি কি ভুলে গেলে মা আমাদের কি বলেছে? মা বলেছে দাদার কথা সবসময় শুনে চলতে, আর পরিশ্রম করলে ওই জমিতেও ভালো ফসল হবে। ঠিক আছে গো, ঠিক আছে, তুমি খেতে বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসি। টোনাটা যে কি বোকা না বউ, আমার খুব হাসি পাচ্ছে। তুমি ওকে বোকা বলছো? আমার তো অনেক রাগ হচ্ছে। তুমি দক্ষিণের জমিটা ওকে কেন দিলে? বউ, ওকে জমি দেওয়া না দেওয়া একই ব্যাপার, কারণ ওই জমিতে ফসল একদমই হয় না, আর খুবই পরিশ্রম করতে হয়। এদিকে আমার জমিটা খুবই ভালো। ও তাই নাকি গো? আমার তো খুব খুশি লাগছে যখন দেখব ওদের ফসল সব নষ্ট হয়ে গেছে। বউ, আমি জমিটা দেখে আসি কোন অবস্থায় আছে। তারপর বুলবুলি জমি দেখতে যায়। বাবা, আমার জমিটা তো খুব সুন্দর, আর একটু কাজ করলে আমার জমি চাষ করার উপযুক্ত হয়ে যাবে। যাই, বাড়িতে যাই, কয়দিন পরে এসে না হয় লিচ রোপণ করে যাব। এদিকে টোনা তার জমিতে আসে। আমার জমিটার অবস্থা খুবই খারাপ, আমাকে কঠোর থেকে কঠোর পরিশ্রম করতে হবে। যাই, দেরি না করে কাজ শুরু করে দিই। এদিকে টোনা তার জমিতে বীজ রোপণ করা শুরু করে দেয়। যাক বাবা, জমির সব কাজ শেষ, এখন বাড়িতে যাই। কি গো, তুমি এখনো ঘুমিয়ে আছো? ওদিকে টোনা তো তার জমির বীজ রোপণ করা শুরু করে দিয়েছে, তুমি কবে করবে? হ্যাঁ
ও তুমি মিছে মিছে টেনশন করছো, ওর তো জমির অবস্থা ভালো নয়, তাই ও জমি পরিষ্কার করছে। আমাদের জমি তো ভালো, আমি যাব আর বীজ রোপণ করে চলে আসব। আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি যাও। তারপর বুলবুলি তার জমিতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। বুলবুলি তার জমিতে আসে এবং কোনো কিছু কাজ না করে জমিতে বীজ রোপণ করে বাড়িতে চলে আসে। এভাবেই কয়েকদিন কেটে যায়। এদিকে টোনা তার চাষের জমির খেয়াল রাখত, ওদিকে বুলবুলি সারাদিন শুয়ে থাকতো। হ্যাঁ গো, আমাদের চাষের জমির ফসল কীরকম হয়েছে? খুব ভালো হয়েছে বউ। আমি তো ভেবেছিলাম ওই জমিতে চাষাবাদ কিছুই হবে না। চলো আমার সঙ্গে, আমি তোমাকে চাষের জমি দেখিয়ে নিয়ে আসি। আচ্ছা চলো চলো। টোনা টুনিকে নিয়ে তার চাষের জমিতে ঘুরতে আসে। বউ দেখো, আমাদের চাষের জমির ফসল খুব ভালো হয়েছে, আমাদের আর কোনো কষ্ট থাকবে না। হ্যাঁ গো, ভগবানকে অনেক অনেক ধন্যবাদ, না হলে যে এবার আমাদের কি হতো। ঘরে একটুকু খাবার ছিল না, এবার তো দুমুঠো করে দুবেলা খেতে পারবো। টুনি, তুমি জানো দাদার ফসল কেমন হয়েছে? জানি না গো কেমন হয়েছে, মনে হয় তো ভালোই হয়েছে। চলো এখন বাড়িতে ফিরে যাই। এদিকে বুলবুলি তার চাষের জমিতে আসে। এ কি, আমার তো সব ফসল নষ্ট হয়ে গেছে, আমি এখন কি করব? বউকে নিয়ে আমি কোথায় যাব এখন? বাড়িতে যতগুলো টাকা ছিল এই কয়দিনে বসে বসে খেয়ে সব শেষ করে ফেলেছি। যাই তাড়াতাড়ি বাড়িতে ফিরে যাই, বাড়িতে গিয়ে বউকে সব কথা বলি। কি গো, তুমি তো এক্ষুনি গেলে, আবারও বাড়িতে ফিরে আসলে? কয়দিন পরে তো বৃষ্টি শুরু হবে, চলো চাষের জমি থেকে সব ফসল তুলে ফেলি। বউ, ফসল আর তুলবে কি, আমাদের চাষের জমির সব ফসল নষ্ট হয়ে গেছে। সব কিছু হয়েছে তোমার এই আলসেমির জন্য, যাও আবারও শুয়ে থাকো। এখন তুমি কি করবে তুমি ভাবো। বউ, গ্রামে শুনে আসলাম টোনার ফসল নাকি খুবই ভালো হয়েছে, চলো আমি না হয় টোনার কাছে ক্ষমা চাইবো। টোনা নিশ্চয় আমাদের ফিরিয়ে দেবে না, ওর কাছে যাই, নাহলে তো আমরা না খেয়ে মারা যাব। হ্যাঁ হ্যাঁ, তাই চলো, তাই ভালো হবে। ভাই, আমাকে ক্ষমা করে দে, আমি তোদের ছেড়ে অন্য বাড়িতে চলে গিয়েছি, আমি আজ থেকে এখানে থাকতে চাই। ভাই, তুই আমাকে বাড়ি থেকে বের করে দিস না। দাদা, তুই এসব কি কথা বলছিস বল তো? তুই তো আমার নিজের দাদা, আমি তোর সঙ্গে এরকম করতে পারি? তুই আজ থেকে এখানেই থাকবি, কোথাও যেতে হবে না তোকে। হ্যাঁ দাদা, টোনা ঠিক কথাই বলেছে, আজ থেকে তোমরা আমাদের সঙ্গে এই বাড়িতেই থাকবে। টুনি বোন, আমাকে ক্ষমা করে দিস, আমি তোর সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি।